তো বন্ধুরা দেখো, আমি সকালে টিফিন বানিয়ে নিয়েছি। আজকের আলু ভাজা আর পরোটা করলাম, কারণ রোজ দিন আলু ভাজা ওরা খেতে চায় না। রোজ দিন সকালবেলাও কি টিফিন বানাবো, সমস্যা হয়ে যায়। কারণ আমার ছেলে আবার না খেয়েই বেরিয়ে যাবে, মানে ও বাজারে গিয়ে পরোটা খেয়ে নেয়। তো ভাবলাম যে বাড়িতেই আজকে পরোটা করি, আমরাও খেয়ে নেবো। তো পরোটা আর আলু ভাজা করে নিয়েছি। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, আর ছেলে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, তার জন্য এই ছেলের জন্য বেড়েছি, আর আমিও নিয়ে নেব। আর 3 কোনা পরোটাটা ওরা ভালোবাসে, তাই জন্য 3 কোনা করে পরোটা ভেজেছি। আর আমার বর পরোটা খায়নি সকালবেলা, ও বেরিয়ে গেছে, কারণ ও পরোটা খেতে চায় না, ওর অ্যাসিড হয়ে যায়। আর মুড়ি খায় রোজ দিন, তো আজকের মুড়ি খায়নি, বেরিয়ে গেছে। ও বাজারে টিফিন কিছু করে নেবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখন বাজে 9:50। তো সকালে কালকে রাতে তেতো ভেজিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সবাইকে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম বাবা সকালবেলা, খুব সকালবেলা মানে 6টার সময় তেতো খায়। তো বাবা আজকে নাকি ভুলে গেছে। আসলে আমি উঠেছি দেরিতে, তার জন্য বাবাকে বললাম তুমি খেয়েছো? বললো না, আমার খাওয়া হয়নি, ভুলে গেছি। তো সবাইকে তেতো দিয়ে দিলাম। তারপরে তখন বাজে 7:30। তো সবাইকে তেতো দিয়ে দিলাম, আমিও খেয়েছি। তো তারপরে ভাবলাম যে আজকে তো মিষ্টি জিনিস কিছু খাওয়া হবে না, তেতো খেলে আমি মিষ্টি জিনিস কিছু খাই না, বা আমার ছেলে মেয়েকেও খেতে দিই না। তো চাও করিনি, চাও খাইনি। তো পরোটা করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর বাবার জন্য ছানা আর শশা কেটে দিয়েছি, বাবা ওগুলো খায়। আর মুড়ি টুড়ি টুকটাক কিছু খায়। তো এখন আমি পরোটা ভেজে নিয়েছি, ছেলেকে খেতে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর আমার বর খায়নি, কাজে বেরিয়ে গেছে, ও বাইরে গিয়ে টিফিন করে নেবে, বাজারে কিছু কোথাও খেয়ে নেবে। আর এখন আমি খেয়ে নেবো। আজকে শনিবার, নিরামিষ রান্না হবে। আর শনিবার আমাদের নিরামিষ হয়, তোমরা জানো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখছো মিনু ইজি অ্যান্ড সিম্পল লাইফস্টাইল, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নিই। এখন 10টা বাজতে যায়, 7 মিনিট বাকি আছে। তো এখন খেয়ে নিই, টিফিন খেয়ে নিয়ে তারপরে বিছানা পড়ে আছে, বিছানা গুছানো হয়নি। আমার ছেলে উঠেছে দেরি করে, ও উঠে সবে ব্রাশ করে খেতে বসেছে। তো ওই জন্যে খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর আজকে তো নিরামিষ হবে বললাম, তো কী কী রান্না করা যায় দেখা যাক। তো চলো বন্ধুরা, তাহলে আপাতত এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন টিফিন খেয়ে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো কদিন আগে যে মাদুর কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো মাদুরটা আজকে পাতলাম বিছানায়। তো দেখো বন্ধুরা, কেমন লাগছে আমার মাদুরটা। তো কালারটা বেশ ভালো, স্ট্যান্ডার্ড কালার আর কি। তো তোমাদের কেমন লাগছে জানিও। বেশ ডিজাইন করা আছে, নকশা নকশা। তো বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি। আসলে মাদুর বলো আর পেপার বলো, মানে ছোটোবেলা যখন ছেলে মেয়ে ছোটো ছিল, যখন পেপার পেতে রাখতাম, পলিথিন, মানে সেই মোটা মোটা নরম নরম পলিথিন পেপার হয় না, ওগুলো পেতে রাখতাম, ওরা পাততে দিত না, ওদের নাকি অস্বস্তি হয় শুতে। তো মাদুরটা এমনি পেতে রাখলাম। তো দুপুরবেলা ঘুমানোর সময় যখন খেয়ে দিয়ে ঘুমাতে যাব, তখন হয়তো তুলে দেবে ওরা। মানে আমার ছেলে মেয়ে একদম মাদুর বা পলিথিনের উপরে বা পেপারের উপরে শুতে চায় না। তো তার জন্য আর কি ভাবলাম যে মাদুরটা পেতে দিই, পরে না হয় তুলে দেবো। তো ওই জন্যে পেতে দিয়েছি। তো চলো বন্ধুরা, ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে তারপরে রান্না করতে চলে যাবো। তো বন্ধুরা দেখো, এখানে আমি ডাল তুলে দিয়েছি, ডাল হচ্ছে, ডালটা ফুটে গেছে। আর এখানে দেখো কুঁদলি আলু ভাজা করে নিয়েছি, আর বেগুন ভেজে নিয়েছি, কারণ কুঁদলি আলু ভাজাটা আমার ছেলে মেয়ে কেউ খাবে না। তো তার জন্য বেগুন ভেজে নিয়েছি
কয়েকটা বেগুন ভেজে নিয়েছি আর কুঁদরি আলু ভাজা করে নিয়েছি। আর ভাত হয়ে গেছে, ভাতটা ঘরে নিয়ে চলে গেছি। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধ নিয়ে এসেছিল বাবা, দুধটা হচ্ছে। আর এখানে ডালটা ফুটে গেছে। তো চলো আর একটা সবজি বানাবো, ডালটা হয়ে গেলে সবজিটা শেষে বানাবো। এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি, বাবার মতো রুটি হবে। 1 পিস বোধহয় বেশি হবে, 3 পিস বাবা খাবে, আর 1 পিস হয়তো বেশি হবে। তো 1 পিস আমি খেয়ে নেব। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। আর এখানে আজকে শনিবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চলো তোমাদেরকে কি করব দেখাই। দেখো মটর ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, বাবাকে মটর আনতে বলেছিলাম, এই যে মটর ভিজিয়ে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আলুটার মটরটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, দিয়ে ঘুগনি বানাবো। আসলে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ভাবলাম যে একটু ঘুগনি বানানো যাক। আসলে রাত্রে কি খাবে, আজকে শনিবার নিরামিষ, দুপুরবেলা তো নিরামিষ রান্না হয়েছে। আর রাতে আবার কি রান্না হবে, কি খাবে, ওই ভেবেই ভাবলাম যে একটু মটর ভিজিয়ে দিলে ঘুগনি করা যাবে রাত্রে। আসলে ওরা ঘুগনি খেতে খুব ভালোবাসে, তো তার জন্যে ভাবলাম যে মটর একটু ভিজিয়ে দিই। বাবাকে মটর নিয়ে আসতে বলছিলাম বাজার থেকে, তো মটর নিয়ে এসেছিলো, আমি ভিজিয়ে দিয়েছিলাম সকালে। আর এখন মটরটাকে ভালো করে ধুয়ে নেব, মটর আলুটা ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো, 2টো সিটি দিয়ে দিলে হয়ে যাবে। আর আদা দিয়ে করব, আদাটা বাটতে হবে, আদাটা বেটে নেব। তো চলো বন্ধুরা, এখন সব রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ঘুগনির জন্য মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো তরকারিটা তুলবো বলে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, আদা দিয়ে করছি, শুধু আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে তো মটর আলুটা সেদ্ধ হয়েই গেছে, 2টো সিটি দিয়েছি, 2টো সিটিতে আমার হয়ে গেছে। তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে মটর আলুটা তুলে দেবো। আসলে আজকে শনিবার, তার জন্যে শুধু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে, নাহলে অন্য দিন হলে ডিম ভাজা যেত বা ডিম পোচ করা যেত। যেহেতু আজকে শনিবার, ডিম করা যাবে না, তো সেজন্য শুধু আদা দিয়ে ঘুগনি বানিয়ে নিচ্ছি, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, তো মটর আলুটা তুলে দিয়েছি মশলাটা কষানোর পরে। মটর আলুটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেবো, এর মধ্যে নিয়ে একটু গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না, এবার একটু গরম জল বসিয়ে দিচ্ছি। আর এখানে তো মটর আলু সেদ্ধর জলটা আছে। এখানে একটা গরম মশলা আনবি তো, গরম মশলাটা নিয়ে, গরম মশলা লাগবে রে, আমি তো গেছিলাম মনে নিয়ে আনতে। গরম মশলা দিতে হবে, নিয়ে আয়, নাহলে বাপের কাছ থেকে টাকা নিয়ে যা।
তো বন্ধুরা দেখো, মটর আলুটাকে মশলার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে গরম জলটা দিয়ে দেবো। বাবা রুটি ঘুগনি দিয়ে খাবে, আর এক পিস রুটি বেশি আছে, ওটা দিয়ে আমি খাবো। আসলে আমার মুড়ি দিয়ে ঘুগনি ঠিক খেতে ভালো লাগে না, তো তার জন্যে আমি একটা রুটি দিয়ে খেয়ে নেবো। আর সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, পেট ভার আছে। আর আমার ছেলে মেয়ে, আমার বর, ওরা মুড়ি দিয়ে খাবে। আসলে ওরা মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, ঘুগনি তো ওদের খুব প্রিয় একটা খাবার, আর মুড়ি দিয়ে খাবে ওরা। ওরা মুড়ি দিয়েই বেশি খেতে পছন্দ করে। তো চলো বন্ধুরা, এটা ভালো করে একটু আরেকটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো, তারপরে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দিয়েছি, লবণ টবণ ঠিকঠাক দিয়ে দিয়েছি। এখন একদম ফুটে গেছে, একদম হয়েও গেছে। গরম মশলা দিলাম একটু আগে, তো আর একটু ফুটে গেলে, একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে আমার ঘুগনিটা। প্রায় 10:30 বাজতে যায়, তো বাবার খাবারটা বেড়ে দেবো আর ওদেরকে খেতে দিয়ে দেবো, আমার ছেলে মেয়ে আমার বরকে। আসলে পেঁয়াজ রসুন দিলে ভালো হয়, নিরামিষের দিনে আদা দিয়ে আর কি যতটা ভালো হয়, মানে যেমন হয় আর কি ওইভাবেই হবে। সব সময় যে আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে হবে তারও কোনো কথা নেই। নিরামিষের দিনেও ঘুগনি খাওয়া যায়, ভালোও লাগে। তো দেখো বন্ধুরা, ঘুগনিটা আমার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার বাবার জন্য খাবারটা বেড়ে দেবো। এখানে দেখো রুটি করে নিয়েছি, একটা তেলে ভাজা রুটি করলাম আমি খাবো বলে, আর 3 পিস বাবার জন্য। আর ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। তো 10:30 বেজে গেছে, বাবার খাবারটা রেডি করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। তো চলো, এখন ওদেরকে খেতে দিয়ে দেবো আর বাবার খাবারটা বেড়ে দেবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখন বিছনা টিছনা করে শুয়ে পড়েছি। এখন শুধু মশারিটা শুয়ে পড়বো, মশারিটা টাঙাতে বাকি। তো মশারিটা টাঙিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর ছেলের একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আর এ ঘরে ওকে শুতে দিইনি। এই ঘরে এসি চলে, ওই জন্যে ওকে ওই ঘরে শুতে বলেছি, ওই ঘরেও শুয়ে পড়েছে। আর এই ঘরে আমরাও শুয়ে পড়বো, সব রেডি। আর শুধু মশারিটা টাঙিয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, আর তোমাদের সামনে বেশি বকবক করব না। আর আজ তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা সারাদিনের ব্লগটা দেখে বলবে কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে তোমরা সাপোর্ট করো। আর তো চলো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি চলে আসবো কালকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ এই পর্যন্তই। গুড নাইট, শুভরাত্রি।